গাইস আমরা আবার চলে এসেছি। আজকে হচ্ছে আমরা বাড়ি যাচ্ছি। আজকে গাড়িতে ছিলাম আমরা, কালকে আমরা বাড়িতে পৌঁছাবো। আজকে হচ্ছে কটা উঠেছি গাড়িতে, বেরিয়েছি বলতে 8:30টার দিকে সকাল। এখন বাজে প্রায় 12টা। আজকে সকাল থেকে ভিডিও করতে পারিনি কারণ খুব রিক্সে ছিলাম, গাড়ি পাওয়াটা খুব চাপের হয়ে যাচ্ছিল। তারপরে আমরা গাড়ি রিজার্ভ করে এসেছি। এমন অবস্থা, বহু করাটা বিপদ হয়ে গেছিল আমাদের। তো যাই হোক, আমরা ট্রেনটা পেয়ে গেছি। আর এই ট্রেনটা না পেলে আমাদের মানে যে কি অবস্থা হতো। 14 জন আছি, 14টা টিকিট ক্যান্সেল। তারপরে গাড়ি কি করে যেতাম তার কোনো ঠিক নেই, কারণ এখানে ঠিক মতো ট্রেন গাড়ি বাড়ি কিছু চলে না। তো যাই হোক, ট্রেনটা পেয়ে গেছি। আর আগের বার হচ্ছে গিয়ে ভোরবেলা বেরিয়েছিলাম, আসলে বেরিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। এবার ওইটা করতে হয়নি, কারণ আগের বার যেহেতু জেনারেলে গেছিলাম সেই জন্য সিট নেওয়ার জন্য আমরা আগে উঠে পড়েছিলাম ট্রেনে। আর এবার যেহেতু রিজার্ভেশনে যাচ্ছি তার জন্য কোনো সমস্যা নেই। তো দেখো, এই যে নিজাম মাসি বসে আছি আমার পাশে, এইদিকে একটা মাসি বসে আছে, এদিকে ভুকু, আমার আম্মার সিট এইদিকে, আমাদের সিট এইদিকে, আমার সিট এইদিকে উপরে, আর ওর সিট ওই উপরে উল্টো দিকে। আর সামনে দুজন আছে, ওদের দেখানো যাবে না। আজকে আমাদের সিট পড়েছে 2 কামরাতে। S2-তে হচ্ছে গিয়ে 6 জন, আর S3-তে 8 জন এখানে পড়েছে। আর 2-তে হচ্ছে কি ইয়ং জেনারেশন গুলো সব চলে গেছে, আর আমাদেরকে বুড়ো বুড়িদের মধ্যে ফেলে দিয়েছে। কিছু করার নেই, বিন্দাস আছি গাইস। বড় দুঃখের কথা, তুমি কিছু বলতে চাও? বলতে চাও কিছু? কতটা কষ্ট পেয়েছো, কতটা আনন্দ পেয়েছো সেটা বলো। কষ্ট পেয়েছি মানে আসার সময়, যেটা দাঁড়াও গাইস, ট্রেনটা চলে যাক তারপরে বলবো মাসি। ট্রেনের জন্য কিছু শোনা যাচ্ছে না। এই দেখো ট্রেন যাচ্ছে আমাদের জানলার পাশ দিয়ে। বলো এবার কি কষ্ট পেয়েছো? যাই হোক, বেরোনোর সময় একটু কষ্ট ছিল, টেনশনও ছিল ট্রেনটা পাবো কিনা। ট্রেনটা পাবো কিনা। এখন ভালো আছি, মনটাও ভালো আছে, বাড়িতে যাচ্ছি। বাড়িতে ফাইনালি আমরা যেতে পারছি। হ্যাঁ, আর ট্রেনটা না পেলে আমাদের কি হতো জানা নেই। খুবই কষ্ট হতো আমাদের, এটা হচ্ছে কথা। তুই কিছু বলতে চাস? ও বাড়ি যেতে পারছে, এটাতেই ওর বহুত আনন্দ। ওর ব্যাগটা হারিয়ে গেছিল, খুঁজে পাওয়া যাচ্ছিল না। ও বলছে হারিয়ে যাক, তবু বাড়িতে আমি যেতে পারছি। এমন অবস্থা হয়ে গেছিল আমাদের। ট্রেনটা না পেলে সত্যি আজকে মানে আমাদের কান্নার শেষ থাকতো না। কি যে করতাম তার কোনো খোঁজ থাকতো না। আর তারপর হচ্ছে কালকেই আবার অনেকজনের অন্য জায়গাতে আবার টিকিট আছে। একজন যাবে গুজরাট, একজন যাবে আসাম, আর একজন যাবে উড়িষ্যা। তাদের টিকিটগুলো মিস হয়ে যেত, তাদেরও আমি যাবো পুরো একদম বাস হয়ে যেত। না, এমনিতে কথা বলছে। তো যাই হোক, টিকিটটা মানে আমরা ট্রেনটা পেয়েছি, ট্রেনটা ক্যান্সেল হয়নি, ট্রেনটা পেয়ে গেছি। এখন আর কোনো সমস্যা নেই। আমি বোম্বে যাচ্ছি গায়ে। ঠান্ডা জল। বহুত কষ্ট করে আজকে ট্রেনটা পেয়েছি সত্যি। এটা সিরিয়াস, বোম্বে যাচ্ছি, বোম্বে। তো গাইস, আমরা তো খাবার দাবার নিয়ে এসেছি। সবচেয়ে বড় কথা জানো, আমাদের টিটিতে ধরেছিল। কিসের জন্য ছাড়া কিসের জন্য বলেতে ধরেছিল? তাও আমরা হচ্ছে ট্রেনে ভাত নিয়ে এসেছি বলে, খাবার ভাত, রুটি,
আমাদের বলছে আমরা নাকি নেপাল বর্ডার থেকে এসেছি, মানা যায়? দেখে মনে হচ্ছে গাইস আমরা নাকি নেপাল বর্ডার থেকে আমি এসেছি। যদি ওখান থেকে আসতাম তাহলে বেশ ভালোই হতো। বলছে এত খাবার কেন, নেপাল বর্ডার থেকে এসেছি। আমরা বলছি কি না, আমাদের 14 জন লোক আছে, তো তাদের সবার খাবার এক জায়গায়, তো সেটা নিয়ে হচ্ছে ব্যাপার। মানে নরম একজনকে পেয়েছিল, সেটা হচ্ছে ব্রজ মামা, তো ওনাকে পেয়ে ঝামেলা বাঁধাচ্ছিল। দিদি বাড়ি গিয়ে বলবো। তারপরে মা আসলো, মা এসে কথা বললো, তারপরে ঝামেলাটা বের হলো। না হলে বলছিল 200 টাকা ফাইন দিতে হবে, কোনো কথা খাবার আনার জন্য। নরম মানুষকে পেয়েছে মানে যা তা বুঝিয়ে দিচ্ছে, তাই একটা শুনে নিচ্ছে, ও যা বুঝাচ্ছে তাই মানে বুঝতে হবে, এমন একটা ব্যাপার। তো গাইস ওই যে দিদিটাকে বললাম যে একটু ভুল কাটতে, হ্যাঁ, এমন ভুল কার ক্যাম্বা দেখালো, এম্বা না ক্যাম্বা দেখালো, অর্ধেক লাভ। এম্বা দেখিয়েছে গাইস, এম্বা। হ্যাঁ, ওদেরও ইচ্ছা করছিল আমাদের ভিডিওতে ঢুকতে, ওদের ইচ্ছা করছিল আমাদের ভিডিওতে ঢুকতে, তো ওরাও আমাদের ভিডিওতে একটু আসলো। আমরা বুঝতে পারিনি যে ওদের আসতে ইচ্ছা করছে, তাহলে একটু ওদের ঘুরাতাম। তো গাইস সালাম আলাইকুম ঠিক আছে, বললে। গাইস সবচেয়ে বড় কথা, আগের বার আমরা আখ এনেছিলাম কত বড় বড়, এবারও এনেছি। ব্যাগে আছে, ব্যাগে ব্যাগে ছোট ছোট করে কেটে এনেছি, তার জন্য আমার ব্যাগ এত ভারী হয়েছে, ট্রেনে উঠে নিয়ে আমাকে ব্যাগ চেঞ্জ করতে হয়েছে। দুটো ব্যাগে ভাগ ভাগ করে নিতে হয়েছে, এত ভারী হয়েছে আমি টানতে পারছিলাম না। তাই না হলো আখটা 4 থেকে 5 কেজি ওজন হয়েছে, তার বেশি 8 কেজি মতন ওজন হয়েছে। অনেকগুলো আখ, 12টা না 13টা খন্ড আছে, আর বড় বড় অনেক। ওর যে অনেক ভারী হয়ে গেছে আমার ব্যাগ। যাই হোক, আপাতত আমরা ট্রেনে বসেছি। এদিকে সবগুলো আমাদের সিট। এদিকে কয়টা আছে? 11, 12, 13, 14, আর না 10, 11, 9, 10, 11, 12, 13, 14। 12, 13, 14, এইটাই তো 9, 10, 11, 12, আর 13। ওইদিকে হচ্ছে 23, 24, আর S2 তে আছে বোধহয়, আমার ঠিক মনে নেই S2 তে কত আছে, ঠিক জানি না। যাই হোক, S2 তে 6 জন আছে, আমরা এখানে 8 জন আছি। তো গাইস, আবার পরে দেখা হবে তোমাদের সাথে। আমরা বহু টেনশন ঘুমাবো। আছি। ঘুমাবে। এই কদিন একটু আমাদের ঘুম হয়নি, খুব ক্লান্ত আমরা সবাই, খুবই ক্লান্ত। এই তো মানে নেটাই গেছে পুরো, এর কোনো ঠিক ঠিকানা নাই। না গাইস আমি নেটাই নিব, নেটাই। আমিও নেটাই ছিলাম, কিন্তু আমি সুস্থ হয়ে গেছি। আমি সুস্থ আছি, প্রথম দিন থেকে আমি সুস্থ আছি। আমার কালকে রাত্রেবেলা প্রায় 2:30-3টের দিকে আমার খুব মাথা ঘুরছিল। এই কয়দিন ঠিক মতন ঘুম হয়নি, তার জন্য মাথা ঘুরছিল। দিয়ে 1-2 ঘন্টা মতন ঘুমিয়েছি, ড্রেস মেস সব গুছিয়ে নিই, তারপরে একটু মানে ভোরবেলা একটু সুস্থ লাগছে আমার। তারপরে আমাদের দুজনের শরীর খারাপ হয়ে গেছে, একজনের জ্বর এসছে, আর একজনের কি হয়েছে সেটা এখন বলা যাচ্ছে না, সাথে সিক্রেট, সেটা সিক্রেট। আমি বলে দেবো? তুই বলে দে কি হয়েছে একজনের। দাদু, কি আছে? দাদুর পাতলা পায়খানা হয়েছে গাইস। হ্যাঁ গাইস, আমি তো ভুলেই গেছিলাম। আমি এই জন্য বলি কোথাও বেরোনোর আগে একটু কম টম খাও, একটু চেক দিয়ে চলো, না আমার কথা কেউ শুনবে না। একটু সবসময় একটু চেক দিয়ে চলতে হয়, যে এত দূরের রাস্তায় যাচ্ছি, একটা সমস্যা হয়ে গেলে তখন কি হবে। এখানে আমাদের অচেনা জায়গা, অন্য একটা জায়গা। যাই হোক, রাত্রে ওনাকে সুস্থ করা হয়েছে, আর 2-3টের দিকে ওনার শরীরটা অসুস্থ হয়ে গেছিল, তখন ওনাকে সুস্থ করে ঘরে আমরা পাঠিয়ে দিয়েছি। তো এখন আমরা সবাই ঠিকঠাক আছি মোটামুটি।
এখন মা উপরে গেছে খেতে, তাই জন্য আমরা নিচে আসলাম। তো গাইস পরে আবার দেখা হচ্ছে, টাটা। ফুলটা কাকে দেবে? গাইস আমরা হচ্ছে নেমে গেছি, এবং ব্যাগের উপরে ঘুমিয়ে পড়েছে। এখন বাজে হচ্ছে 4টে। আমাদের 4:10-এ আমাদের ব্যান্ডেল থেকে নৈহাটির ট্রেন আছে। নৈহাটির থেকে আবার ট্রেন ধরে বাড়ি, এবার বাড়ির থেকে না নৈহাটি থেকে ট্রেন ধরবো, ধরে আবার গাড়ি ধরবো, আবার গাড়ি ধরবো। এখন আমাদের বাড়ি যেতে অনেক দেরি। তার থেকে বড় কথা আমাদের হচ্ছে গিয়ে ফোন চার্জ হচ্ছে না, ফোন খারাপ হয়ে গেছে। তার জন্য আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। এর খুব মন খারাপ গাইস, ফোনটার কি হলো বোঝা যাচ্ছে না, বাড়ি গিয়ে চেক করতে হবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ।